আমি কিন্তু লেফটে এক্সামিন করতেছি, রাইট সরি। আমি রাইট সাইডে দাঁড়িয়েই তার হচ্ছে টর্চ ফেললাম সরাসরি। এটা কি আরেকটা টর্চ দিলা নাকি অন্য সবগুলো লাইটে কি অবস্থা? অনেক আচ্ছা যাই হোক, লাইট ওদের চোখে টলারেট করতে পারবে না, এটাই থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি প্রথমে সরাসরি সোজা টর্চ ফেললাম, কি কি দেখলাম? আই ওয়াটারি কিনা, পানি পানি কিনা চোখ, তারপর আইল্যাশটা ম্যাটেড কিনা। ম্যাটেড কখন হয়? যখন একটু ডিসচার্জ থাকে তখন ল্যাশগুলো একটার সাথে আরেকটা লেগে যায়, এটাই হচ্ছে ম্যাটেড। আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ল্যাক্রিমাল স্যাক এরিয়াটা। ল্যাক্রিমাল স্যাক এরিয়া কোথায়? হাত দিয়ে দেখো, সবাই হাত দাও, হাত দাও, চোখে হাত দাও। আর গ্ল্যান্ড কোথায় থাকে? গ্ল্যান্ড ম্যাম গ্যাপ ল্যাটারালি আর স্যাক মিডিয়ালি। স্যাক মিডিয়ালি, গ্ল্যান্ড হচ্ছে সুপ্রাটেম্পোরালি, ল্যাটারালি। এখন হচ্ছে আমি প্রথমে ফ্রন্টে টর্চ দিয়ে আমি ল্যাক্রিমাল স্যাক এরিয়া এখানে কেন দেখলাম বলো তো? এই যে আমি দেখলাম আই পানি পানি কিনা, চোখ ছলছল করতেছে, আর এক লিখ ফেললাম। স্যাক এরিয়া কেন দেখলাম? কি দেখলাম? স্যাক এরিয়াতে কি দেখবো? স্যাক এরিয়াতে দেখবো যে এটা আমাদের পেশেন্ট কিন্তু থাকবে ক্রনিক ড্যাক্রাসিস্টাইটিস। আমি দেখলাম এখানে একুইট কোনো কন্ডিশন আছে কিনা। একুইট কন্ডিশন কি কি দিয়ে বুঝবো? কি থাকতো ওখানে? একটা হ্যাঁ রেডনেস থাকতো, একটা সোয়েলিং থাকতো, তারপরে আর কি থাকতো? থাকতে পারে পাঁচ কালেকশন থাকতে পারে। এইগুলো দেখার জন্য ওই পেশেন্ট একুইট কন্ডিশনে আছে কিনা, যে এখানে কোনো সোয়েলিং আছে কিনা, ল্যাক্রিমাল স্যাক এরিয়াটা নর্মাল আছে কিনা সেটা দেখার জন্য আমি মানে এই পয়েন্টটাও আমি খেয়াল করবো। তখন আই ওয়াটারি খেয়াল করবো, আইল্যাশ ম্যাটেড, আর ল্যাক্রিমাল স্যাক এরিয়াটা কি অবস্থায় আছে। ওই কি চাপ দিয়ে কিছু করবো না, জাস্ট খালি ওই আলো, আমি আলো ফেলে দেখবো শুধু। হ্যাঁ, এটা হচ্ছে ইন্সপেকশনের মধ্যে আর কি। প্রথমে এটা করলাম। এর পরের পয়েন্ট হচ্ছে কি? রিগার্জিটেশন টেস্ট। রিগার্জিটেশন টেস্টে আমরা দুইটা, কেউ পারো রিগার্জিটেশন টেস্ট? দেখাতে পারবো কেউ? আমরা দুইটা ফিঙ্গার ইউজ করি, একটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আর একটা হচ্ছে মিডল ফিঙ্গার। এখন সেটা যে চোখ হোক না কেন, যে চোখ হোক না কেন, যেমন ফিঙ্গারটা শুধু চেঞ্জ হবে। আমার একটা ফিঙ্গারের কাজ হবে লোয়ার আইলিডটাকে টেনে ধরে কি এক্সপোজ করা, পাংটা। এটা জিজ্ঞেস করে কোথায় পাংটা এক্সপোজ। এখন তুমি এই গালের এখানে হাত দিয়ে আছো, ওইদিকে আইলিড পাংটা এক্সপোজ হয় না, তখনই তো স্যার তোমাকে মার্কস দিবে না। পাংটা এক্সপোজ করা। আরেকটা ফিঙ্গার কোথায় দিব? স্যাকের উপরে প্রেসার দিব। হ্যাঁ, এখন আমি ধরো এই দিকে আমি হচ্ছে তার রাইট আই এক্সামিন করতেছি। রাইট আই আমি যখন এক্সামিন করব তখন আমার ইন্ডেক্স ফিঙ্গার যেটা, সেটা তার যাচ্ছে হচ্ছে লোয়ার মানে হচ্ছে আইলিডে যাচ্ছে। হ্যাঁ, আর এটা যাচ্ছে স্যাকের উপর। আর আরেকটা হাতেরও কাজ আছে। টর্চের তো অবস্থা খারাপ। এটা আচ্ছা, আরেকটা হাতে কিন্তু টর্চ দিতে হবে। হ্যাঁ, বাম হাতে চলে যাবে টর্চটা। তখন আমি এই যে লোয়ার আইলিড এখানে স্যাকে এবং পাংটা আমি ফোকাস করবো, লাইটটা দেখবো। আমি কি দেখবো? যে আমি কেন টর্চ মেরেছি? টর্চ মেরেছি কারণ পানি যদি বের হয়, পানির তো কোনো কালার নেই, কিন্তু যদি ডিসচার্জ বের হয় তখন কিন্তু সেটা দেখা যায়। বাট পানি বের হলে যাতে আমি দেখতে পাই পানিটা, সেই জন্য আমি টর্চটা ইউজ করছি। টর্চ এখানে ইউজ করতে হবে। এখানে কিন্তু তুমি যদি হাতে প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে এত ব্যালেন্স রেখে কোনোদিনও করতে পারবে না। এটা গেল রাইট আই। এখন ধরো আমি তো রাইট সাইডেই কিন্তু দাঁড়াবো। ধরো লেফট আইয়ের পেশেন্ট ছিল সেটা, তখনও তো আমাকে এই এক্সামিনেশন করতে হবে। তখন আমি একটু সরে আসবো, লেফট সাইডে ডান সাইডে থাকবো, কিন্তু সামনে আর একটু সরে আসলাম। এখানে আমি কি করলাম? এই দেখো, এখানে লোয়ার আইলিডটা, এখানে আমার মিডল ফিঙ্গার চলে গেল কোথায়? মিডল ফিঙ্গার লোয়ার আইলিডে চলে গেল এখানে। আর হচ্ছে এটা হলো স্যাকে গেল, আর দেখলাম টর্চ। হ্যাঁ, প্রেশারটা আমরা বলি যে আস্তেই দিতে, কারণ এটা হচ্ছে তোমার পানি প্রথমে কয়েকজনের হয়তো পানি বের হবে, এরপর পানিই বের হবে না। কয়েকজনের পানি বের হওয়ার পরে এই জন্য অত প্রেশার দেওয়ার দরকার নেই। জাস্ট এক্সামিনেশন যে তুমি করতে পারছো, নিয়মটা হচ্ছে এটা দেখবে স্যাররা। আচ্ছা, এটা গেল রিগার্জিটেশন টেস্ট। এরপরে পয়েন্ট কি? হ্যাঁ, এক্সামিনেশন নোটসে টর্চ লাইট আবার ডান হাতে চলে যাচ্ছে। আমি যেহেতু ডান চোখ এক্সামিন করতেছি, আমি শুধু ডান নস্ট্রিলটাই, টিপ অফ দ্য নোজ ধরতে হয়। নোজের এক্সামিনেশনের নিয়ম আছে না, তো ফোরহেডে আঙুলটা দিয়ে টিপ অফ দ্য নোজ ধরে আমি ভিতরে দেখবো, কি দেখবো কি আছে কিনা, কি খেয়াল করবো, হাইপারট্রফি আছে কিনা, ডিএনএস ডেভিটেড নেজাল সিস্টেম আছে কিনা, বা এনি আদার্স কোনো সোয়েলিং আছে কিনা, এটা দেখবো। এরপর হচ্ছে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তোমরা দুজন চলে আসো, তোমরা দুজন। এখানে স্যাক প্রেগন্যান্সি টেস্ট একটা ছিল না, যেটা
সেকপেটেন্সি টেস্ট এক্সামিনেশনে আসবে না, ওটা হচ্ছে তোমাকে পরীক্ষার